নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার মৌনী অমাবস্যার দিন বালিশের নিচে এটি রেখে ঘুমালে সকল মনস্কামনা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, আগামী বুধবার পড়েছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যার দিন যদি বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমাতে পারেন, অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। তার জন্যে কি করতে হবে প্রথমে চলুন জেনে নেওয়া যাক। আগামী বুধবার ঠিক সন্ধ্যাবেলাতে আপনারা প্রথমেই হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরে নেবেন। এরপর যেমন নিত্যদিনে সন্ধ্যা পূজা করেন, ঠিক তেমনভাবেই পূজাও সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি লাল শালু কাপড় এবং সেই কাপড়টি যেন একেবারেই পরিষ্কার এবং নিখুঁত হয়, কোনোভাবেই যেন ছেঁড়া বা কোনোভাবেই যেন নোংরা না হয়। যে কোনো পুজোর কাজে সর্বদাই পরিষ্কার জিনিস লাগে। তারপর সেই শালু কাপড়টি একটি পাত্রর উপরে বসাবেন। এরপর সেই শালু কাপড়ের উপরে আপনারা রাখবেন 5টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজের জন্য অবশ্যই লাগবে 5টি লবঙ্গ। আপনারা চাইলে 7টি দিতে পারেন বা 9টি দিতে পারেন, যা দেবেন অবশ্যই বিজোড় সংখ্যাতে দেবেন। বন্ধুরা, তারপরে আপনারা সেই 5টি লবঙ্গ রাখা হয়ে গেলে অবশ্যই করে আপনারা দেবেন একটি মাত্র তেজপাতা। বন্ধুরা, প্রত্যেক বাড়ির রান্নাঘরে থাকে এই তেজপাতা, কিন্তু সেখান থেকে নেবেন না, অবশ্যই বাজার থেকে গিয়ে নতুন বা পরিষ্কার কিনে নিয়ে আসবেন। যখনই কিনবেন দেখে নেবেন যাতে তেজপাতাটি একেবারে যেন গোটা হয়, কোনোভাবেই যেন ছেঁড়া বা ভাঙা না হয়, তেমন দেখেই আপনারা নিয়ে আসবেন। এরপর বন্ধুরা, সেই তেজপাতাতে আপনারা একটু গঙ্গার জল ছিটিয়ে অবশ্যই শালু কাপড়ের উপরে রেখে দেবেন এবং তার মধ্যে অবশ্যই রাখতে হবে একটি তুলসী পাতা। প্রত্যেক দিন সকালে ভগবান কৃষ্ণ চরণে যে তুলসী পাতা নিবেদন করেন, সেখান থেকে ঠিক সন্ধ্যাবেলায় তুলসী পাতাটি তুলে নেবেন। এরপর সেই শালু কাপড়ের উপরে একটি তুলসী পাতা রাখবেন। এরপর আপনারা সেই পাত্রটিকে নিয়ে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার সামনে ভালো করে ঘুরিয়ে নেবেন। এরপর কিন্তু আপনারা সেই পাত্রটি ভগবানের চরণে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন। তারপর কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং যে সকল ভোগ নিবেদন করেছেন সকল ভোগ তুলে নেবেন। তারপর জায়গাটিকে ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন। এরপর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে মা কালী বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার সামনে বসবেন। এরপর খুবই ভক্তি সহকারে প্রণাম করবেন। তারপর ইষ্ট দেবতার কাছে অনুমতি চেয়ে আপনারা কিন্তু সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন। এরপর সেই পাত্র থেকে শালু কাপড়টি ভালো করে বেঁধে একটি পুঁটলি করে নেবেন। এমনভাবে করবেন যাতে কোনোভাবে যেন ভিতরে থাকা মঙ্গল সামগ্রী বাইরে বেরিয়ে না আসতে পারে, তেমনভাবেই বেঁধে নিতে হবে। যখনই পুঁটলিটিকে বাঁধা হয়ে যাবে, তারপর সেই পুঁটলিটি নিয়ে আপনাদের ইষ্ট দেবতার চরণে 3 বার ছুঁয়ে নেবেন। এরপর নিজেদের কপালে 3 বার ভালো করে ছুঁয়ে নেবেন। তারপর সেই পুঁটলিটিকে নিয়ে চলে যাবেন আপনাদের ঘরে। যে ঘরে আপনারা রাতে ঘুমান সেই ঘরে যাবেন। প্রথমেই ঘরের বিছানাটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সামান্য পরিমাণ গঙ্গার জল ছিটিয়ে দেবেন আপনাদের বিছানার উপরে।
বন্ধুরা, তারপর যে বালিশে মাথা রেখে আপনারা রাতে ঘুমান সেই বালিশটিকে তুলবেন। এরপর সেই পুঁটলিটিকে বালিশের নিচে রাখবেন। রাখার সময় অবশ্যই মা কালী বা ইষ্ট দেবতার নাম অবশ্যই 3 বার বলবেন। তারপর সেই পুঁটলিটিকে বালিশের নিচেই রেখে দেবেন এবং উপর থেকে বালিশটিকে আবার পুনরায় সেই পুঁটলির উপরে চাপা দিয়ে দেবেন। এরপর রাতে ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে সেই বালিশে মাথা রেখে ঘুমাবেন। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই করে কিন্তু আপনারা বলবেন মা কালীর নাম ঠিক 3 বার। এরপর আপনারা কিন্তু সেই বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়বেন। সেই পুঁটলিটিকে অবশ্যই করে আপনারা রাখবেন ঠিক 3 দিন। 3 দিন পরে সেই পুঁটলির মধ্যে থাকা সেই 3টি মঙ্গল সামগ্রী যে কোনো জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন। এটি বিশ্বাস করা হয় যে এটি করলে নেতিবাচকতা অনেকটাই কমে যায় এবং ইতিবাচকতা বাড়ির মধ্যে অনেকটাই বেশি হয়। সেই কারণে আপনারা অবশ্যই করে এই কাজ করবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে তেজপাতা বালিশের নিচে রাখা সুখ ও সমৃদ্ধির কারণ হিসাবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বালিশের নিচে তেজপাতা রেখে ঘুমালে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। সেই কারণে তেজপাতার গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। এছাড়াও তুলসী পাতা হিন্দু ধর্মের পূজায় ব্যবহৃত হয়। এছাড়াও তুলসীতে অনেক ঔষধি গুণও পাওয়া যায়। এমনটা বিশ্বাস করা হয় যে ঘুমানোর সময় বালিশের নিচে তুলসী পাতা রাখলে তার জীবনের ইতিবাচক বাড়ায় এবং তবে সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া একেবারেই যাবে না। এই কাজের জন্য অবশ্যই করে আগের দিন তুলে রাখবেন বা ভগবানের চরণ থেকে আপনারা তুলসী পাতা নিতে পারেন। বন্ধুরা, এছাড়াও আরও একটি জিনিস রয়েছে, সেটিও যদি আপনারা এই মৌনী অমাবস্যার দিন বালিশের নিচে রেখে ঘুমান অবশ্যই আপনাদের ভালো হবে। সেই জিনিসটির নাম হলো বন্ধুরা ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। প্রত্যেকবারই ঠাকুর ঘরে এই ময়ূরের পালক থাকে। আপনারা সন্ধ্যাবেলাতে সেখান থেকে একটি ময়ূরের পালক নেবেন। এরপর সেই পালকটিকে নিজের হাতের তালুর মধ্যে রাখবেন। হাত জড়ো করে আপনাদের ইষ্ট দেবতাকে প্রণাম করবেন। ভগবান কৃষ্ণর কাছেও প্রণাম করবেন এবং বলবেন যাতে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব যেন দূর হয়ে যায় এবং আপনাদের জীবনে যেন কোনো কষ্ট না থাকে। এমন কথা বলে আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে আসবেন। নিয়ে এসে সেই ময়ূরের পালকটি কিন্তু ঠিক একইভাবে বালিশের নিচে রেখে দেবেন এবং রাতে ঘুমিয়ে যাবেন। এতে কিন্তু আপনাদের রাতে যদি খারাপ স্বপ্ন দেখেন সেই স্বপ্ন দূর হয়ে যাবে। স্বপ্নের মধ্যে কিন্তু ভগবানেদের দেখা পেতে পারেন এবং আপনাদের উপরে যদি কারোর কুনজর থাকে বা বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি সর্বদাই বাড়তেই থাকছে, সমস্ত অশুভ প্রভাব কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তার কারণ হলো বন্ধুরা এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই দিন যদি বালিশের নিচে এই জিনিসগুলি রেখে ঘুমানো যায় অবশ্যই অনেক ভালো হবে। এই কাজটি করার জন্য মনে বিশ্বাস রাখবেন, তারপরেই কাজটি করবেন। যদি মনে অবিশ্বাস থাকে তাহলে কোনো ফল পাবেন না। এর ফলে কিন্তু মা কালীও রুষ্ট হবে ঠিক আপনার উপর এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন। সেই কারণে অবশ্যই বিশ্বাস রাখবেন, তারপর এই কাজটি করে দেখবেন আপনারা হাতে নাতে ফল পাবেন। বন্ধুরা, সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালীর জয় লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।